নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে বদলা নিল। কারণ কেকেআর প্রথম ম্যাচ খেলেছিল সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, তাদের সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অর্থাৎ ঘরের মাঠে। কিন্তু কেকেআর এবার তাদের ঘরের মাঠে তারা অবশ্যই জয় পেয়েছে সেই ইডেন গার্ডেনে। দুর্দান্ত খেলেছে ভাই কেকেআর এর বোলিং অ্যাটাক। কেকেআর যদি এই বোলিং অ্যাটাকটা আগে ভাই চুজ করতে পারতো তাহলে আগে হয়তো কেকেআর কিছুটা হলেও ম্যাচ জিততে পারতো। কারণ আর একটা ম্যাচ জেতা থাকলে কেকেআর কে এত কঠিন সমীকরণে যেতে হতো না। কারণ কেকেআর কে তাকিয়ে থাকতে হবে সেই রাজস্থান রয়্যালস এর দিকে। কারণ রাজস্থান রয়্যালস কে একটা হারতে হবে এবং পাঞ্জাব কিংস যদি জিতে যায় তাদের নেট রান রেটের থেকে হাই রাখতে হবে কেকেআর কে। কারণ সৌরভ দুবের মতো কেকেআর যে অ্যাটাকিং বোলার রয়েছে তারা বুঝতেই পারেনি। কারণ কেকেআর যে আপডেট গুলো দিচ্ছে বা রাজিংকে রাহানে বলেছে যে আমরা ম্যাচ হেরে গেছি প্রথমের দিকে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ডাগ আউটে কোনো কিছুই পরিবর্তন হয়নি এবং আমাদের কোনো যেরকম হয় ভাই যে অনেক ম্যাচ হেরে গেলে তাদের নার্ভাস ফিল হয় এবং তারা দুর্বল হয়ে পড়ে, কিন্তু কেকেআর সেটা হয়নি। ভালো লাগছে, তারা পরের দিকে এসে কামব্যাক করেছে, পরপর 7টি ম্যাচে 6টি জয় পেয়েছে। কেকেআর এর সেই সেন ওয়াটসন একটি আপডেটে বলেছে ভাই আমরা নতুন ম্যানেজমেন্ট তৈরি করেছি কেকেআর এবং কেকেআর এর কিছু নতুন প্লেয়ার এসেছে, তাদেরকে ভাবতে হবে যে কাকে কখন কোথায় খেলাতে হবে এবং এই সব পরিস্থিতিকে বুঝতে কেকেআর এর একটু দেরি হয়েছে। হয়তো পরের মরশুমে কেকেআর আরো ভালো কিছু করবে। কারণ সৌরভ দুবেকে যদি কেকেআর আগে চান্স দিত তাহলে এতটা সমীকরণে হাঁটতে হতো না। সেই সব পরিস্থিতি, যেমন ক্যামরন গ্রিন, তাকে 3 নম্বরে খেলানো হতো, কিন্তু 6 নম্বর বা 4 নম্বরে তার যে সুটেবল জায়গা রয়েছে তিনি 4 নম্বরে এখন দুর্দান্ত পারফরমেন্স করছে। তাই এই সব পরিস্থিতিকে কেকেআর বুঝতে একটু দেরি হয়েছে। তাই সবকিছুই নতুন নিয়ে কেকেআর যে তৈরি করেছে 2026 সালে, হয়তো 27 সালে এবার কেকেআর কিছুটা হলেও কামব্যাক করবে। কারণ আমরা আশা ছাড়ছি না, অবশ্যই কোয়ালিফায়ার দিকে যেতে পারবো যদি রাজস্থান একটা ম্যাচ হেরে যায়। এবং আইপিএল এর শেষ ম্যাচ খেলতে যাচ্ছে কেকেআর ভাই দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে, সেখানে অবশ্যই কেকেআর কে জয় আনতে হবে, সেই রাজস্থান রয়্যালস কে একটা ম্যাচ হারতে হবে। তাই এই সমীকরণ কেকেআর এর ভাই কোয়ালিফাই করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে এবং দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে জয়টা আনতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।